আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে দড়ি ফিতা বা ফুল তৈরি করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে প্রথমে আমরা দড়ি ফিতার জন্য আমরা ওরপ আকারে কাপড় কেটে নেব। যে পাশ থেকে কাপড়টা একটু লম্বা হয়, তারপর আমরা চিকন করে একটা সেলাই দিয়ে নেব। দেখুন, যত চিকন সেলাই দেবেন আপনার ফিতা ততই চিকন হবে। আমরা চিকনটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর কাঠি অথবা সুচ যে যেমন করে উল্টায় আর কি, আপনার সুবিধা মতো উল্টায় নেবেন। আমি চিকন কাঠি দিয়ে উল্টায় নিচ্ছি, আপনারা চাইলে চিকন কাঠি দিয়ে উল্টায় নিতে পারেন। তো চিকন কাঠি নিয়ে উল্টানোর পর দেখুন খুব সহজেই ফিতা তৈরি করে নিলাম। তো তৈরি শেষ। আমরা এখন ফুল তৈরি করার জন্য এখানে 10 ইঞ্চি বা এখানে 3.5 ইঞ্চি একটা কাপড় নিয়েছি, 10 ইঞ্চি ডবল বা 3.5 ইঞ্চি ডবল। তো কাপড় নেওয়ার পর আমরা আর সেলাই দিয়ে নিচ্ছি, দু সাইডে সেলাই দিয়ে নেব। দেখেন, আপনারা এইভাবে সেলাই দিয়ে নেবেন। সেলাই দেওয়ার পর কাপড়টা উল্টায় নেব। উল্টায় নেওয়ার পর আমরা উল্টানো সুন্দর করে ঠিক করে নেব। সুন্দরভাবে উল্টায় নেওয়ার পর মুখের দিকে একটা সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার পর আমরা হাতে কুচি নিয়ে আমরা কুচিগুলো হাতের মুঠোর মধ্যে নিয়ে কুচিটা আটকায় নেব সেলাই দিয়ে। তো দেখুন, কুচিটা আটকানোর পর আমরা এখন পরিমাণ মতো 5.5 বাই 5.5 ইঞ্চি স্কোয়ার একটা কাপড় নিয়েছি, নিয়ে মাঝখান বরাবর কুচিটা অ্যাটাচ করে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা এরকম করে সেলাই দিয়ে নেবেন। সেলাই দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন দুই ভাঁজ করে নিয়ে মাঝখানে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়ার পর আমরা চারপাশে সমান করে কাপড়টা কেটে নেব। কাটানোর পর আমরা দড়ি ফিতাটি অ্যাটাচ করে দেব। দড়ি ফিতানো সেলাই দেওয়ার পর দড়ি ফিতাটা উল্টায় নেব। উল্টাতে একটু কষ্ট হবে যদিও বা, আপনারা একটু কষ্ট করে উল্টায় নেবেন। উল্টায় নেওয়ার পর আমার ফিতা বানানো প্রায় কমপ্লিট। দেখুন, খুব সুন্দর সহজ নিয়মে দড়ি ফিতা ফুল সহ তৈরি করলাম।